সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের গ্যাসের সূত্রসমূহ আলোচনা করতে গিয়ে এর আগে আমি ডাল্টনের আংশিক চাপ সূত্র ব্যাখ্যা করেছি। এর আগে বয়েলস চার্লসের সূত্র এবং তাদের মধ্যে সমন্বয় সূত্র, কম্বাইন্ড ল অ্যান্ড আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিপাদন করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, গ্যাস মিশ্রণের চাপ, যেটাকে বলা হচ্ছে ডাল্টনস পার্শিয়াল প্রেসার। ডাল্টনের পরমাণুবাদ ব্যাখ্যা করতে গিয়ে তিনি 1802 খ্রিস্টাব্দে এই সূত্রটি আবিষ্কার করেন। আমি সেখানে দেখিয়েছিলাম P total is equal to initial pressure plus P2 V2 total volume V1 V2। এখন এটা দুটো পাত্রের মধ্যে মিশ্রিত করেছিলাম। এটা মূলত এখন যদি একটা পাত্রে মিশ্রিত করা হয় তাহলে V1 V2 equal to V হবে। তখন সূত্রটা দাঁড়াবে P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই V। তখন একটা পাত্রে V আয়তন বিশিষ্ট পাত্রে যদি গ্যাসটা মিশ্রণ করা হয়, অর্থাৎ এই কথাটা বানা হলো এই দুটোতে যখন নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়াহীন অবস্থায় এই দুটি গ্যাসকে আলাদা একটা পাত্রে আনা হলো, যেটা ভি আয়তন, তখন এই সূত্রটি 2 নম্বর সূত্রটি প্রযোজ্য হবে। এটা ইনিশিয়াল প্রেসার ছিল P1, যখন নাইট্রোজেন মিক্সচার হয়নি, গ্যাস মিশ্রণ অংশগ্রহণ করেনি, আয়তন ছিল V1, এটার চাপ ছিল P2, আয়তন ছিল V2। এখন এখানে যখন আসলো তখন V1 প্লাস V2 পরিবর্তে এই V লিটার পাত্রে তখন এইভাবে দাঁড়াবে। এখন যদি একাধিক হয় তাহলে হবে P1 V1 P2 V2 P3 V3 up to n সংখ্যক যদি গ্যাস হয় তাহলে Pn Vn is divided by V, that is total pressure of the mixture, where different amount of the gas form a mixture of gas, then total pressure of this gas mixture is P total, মোট আয়তন। যখন ভি পাত্রে প্রেরণ করা হয়েছিল তখন এই সূত্রটা দাঁড়াবে একাধিক গ্যাসের জন্য, n সংখ্যক গ্যাসের জন্য। এখন এটা আমি পূর্বের আলোচনা করেছি, ডাল্টনের সূত্র আলোচনা করতে গিয়ে আলোচনাটা বাদ ছিল। আজকে আলোচনা করব কিভাবে ম্যাথমেটিক্যালি ডাল্টনের সূত্রটাকে আমরা মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশে রূপান্তর করে দেখাবো। যাই হোক, আলোচনা করি ম্যাথমেটিক্যালি। একটা পাত্র নিলাম, এই পাত্রটাতে অবশ্যই তাপমাত্রা স্থির। এখন এই টোটাল পাত্রটা ভি আয়তন ভি লিটার। এই ভি লিটার পাত্রে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হিলিয়াম, অর্থাৎ নাইট্রোজেন গ্রুপে যে কোনো থাকতে পারে,
নাইট্রোজেন, এই 15 নম্বর গ্রুপের যে মৌলগুলো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তার মধ্যে এগুলো গ্যাসিয়াস, এগুলো সাবস্টেন্স ধাতব। আর অক্সিজেনের গ্রুপে থাকতে পারে 16 নম্বর গ্রুপে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পলোনিয়াম, এগুলো যে কোনো মিশ্রিত হয়ে থাকতে পারে। আর 18 নম্বর গ্রুপের মৌলগুলো যথাক্রমে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই গ্যাসগুলো পরস্পর বিক্রিয়াহীন অবস্থায় থাকে। অর্থাৎ এমন গ্যাস নিতে হবে যেন সেই গ্যাসগুলো পাত্রের মধ্যে বিক্রিয়াহীন অবস্থায় থাকে। তাহলে ভি পাত্রে হিলিয়াম, এখানে আমরা নিয়নও নিতে পারি, ইত্যাদি গ্যাসগুলো আমরা নিলাম। সেই গ্যাসগুলোর আংশিক চাপ ধরিয়ে আমরা অংশ অংশ করে এই পাত্রটার ভিতরে প্রতিনিয়ত যে চাপ দিচ্ছে, গ্যাসের চাপ বলতে বোঝাচ্ছে কোনো গ্যাস যখন পাত্রে, আবদ্ধ পাত্রে আমরা রাখা হয়, ওই পাত্রের সম্পূর্ণ জায়গা গ্যাস দখল করে থাকে, এটা গ্যাসের একটা বৈশিষ্ট্য। এবং কণাগুলো প্রতিনিয়ত ছোটাছুটি করে এবং পাত্রের দেওয়ালে গায়ে আঘাত দেয়। এই আঘাতজনিত কারণটা হলো গ্যাসের চাপ। একক আয়তনের উপর যে চাপটা দেয় সেটা হলো গ্যাসের চাপ, এবং সম্মিলিত হইল গ্যাসের টোটাল চাপ। তাহলে অংশ অংশ করে যে চাপগুলো, ফ্র্যাকশনাল প্রেসার অফ নাইট্রোজেন ধরি F1, এটা F2, F3, অনুরূপভাবে F4, অর্থাৎ F1 is the partial pressure of nitrogen, F2 is the partial pressure of oxygen, and F3 is the partial pressure of helium. Also F4 is the partial pressure of neon ইত্যাদি। এবং তাদের অণুর সংখ্যা মনে করি N1, mole number of mole of nitrogen, let us consider N1, and mole number of mole of oxygen, let us consider N2, N3, N4, and N3, N4 ইত্যাদি। অসংখ্য গ্যাস এই পাত্রের মধ্যে আছে। Those gas are in unreactive, অর্থাৎ বিক্রিয়াহীন অবস্থায় গ্যাসগুলো আমরা ভি পাত্রে, ভি লিটার পাত্রে আবদ্ধ করেছি। এখানে যেহেতু আমরা গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ, অবস্থার সমীকরণ প্রয়োগ করব, অর্থাৎ EV = nRT, এই সূত্রটি প্রয়োগ করব, তখন প্রেসার অ্যান্ড টেম্পারেচার অল আর চেঞ্জেস। সুতরাং আমরা স্থির তাপমাত্রা এখানে ধরব না। তাহলে একটি আবদ্ধ পাত্রে fractional pressure of nitrogen F1 and amount of nitrogen mole is N1, এইভাবে অক্সিজেন, হিলিয়াম, নিয়ন ইত্যাদি N1, N2 মোল সংখ্যক গ্যাস এখানে আছে ভি লিটার পাত্রে। এখন according to the ideal gas equation, আমরা নাইট্রোজেন ক্ষেত্রে লিখতে পারি F1 into V is equal to N1 RT by RT, যেহেতু পরবর্তীতে এটা ফ্র্যাকশনাল চাপ, অনুরূপভাবে আমরা লিখতে পারি F1 is equal to RT by V N1। অনুরূপভাবে অক্সিজেনের জন্য F2 equal to N2 RT V. V is the total volume of the container. F3 is equal to N3 RT by V। এখন সবগুলো যদি আমরা যোগ করি তাহলে F1, F2, F3 up to N1, N2, N3 into RT by V।
এখন টোটাল fractional pressure of different constituent is the total pressure of the gaseous mixture. Consider total, এটা হলো গ্যাসের মোট চাপ। তাহলে আমরা লিখতে পারি পি টোটাল n সংখ্যক গ্যাসের জন্য, তাহলে আর n1 n2 এগুলো ধরতে পারি n RT/V, অর্থাৎ n1 n2 n3 আপ টু ধরি n সংখ্যক টোটাল নাম্বার অফ মোল n। তাহলে দ্যাট ইজ Pn, লিখতে পারি Pn total number of n moles gases, the pressure, total pressure P, that is equal to n RT/V. This is সমীকরণ নাম্বার 1। অর্থাৎ Pn total pressure of the gas mixture, Pn for total number of moles. Here n is the total number of moles, that is n1 n2 n3 is equal to total number of moles is n, and f1 f2 f3 total pressure is Pn for n moles of gases. This is equation number 1. এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি Pn V equal to nRT। এটা হলো আইডিয়াল গ্যাস সমীকরণ, অর্থাৎ পার্শিয়াল গ্যাস, ডালটনস পার্শিয়াল গ্যাস প্রেসার আদর্শ গ্যাসের সমীকরণকে সমর্থন করে। এবার আমরা P1 এর জন্য পেয়েছিলাম আমরা n1 RT/V। এটাকে যদি আমরা এই সমীকরণ দিয়ে ভাগ দিই, তাহলে n RT/V cancel, that is partial pressure of one constituent is equal divided by Pn, total pressure of the mixture is divided by n1, of the first constituent number of moles is divided total number of moles, that is n1 by n is equal to x1, that is mole fraction. তাহলে P1 divided by Pn is equal to x1, that is mole fraction। এটাকে বলা হয় মোল ভগ্নাংশ। অর্থাৎ প্রথম গ্যাসটার নাম্বার মোল সংখ্যাকে টোটাল মোল সংখ্যাতে ভাগ দিলে প্রথম গ্যাসটার মোল ভগ্নাংশ পাওয়া যাবে। অতএব পার্শিয়াল প্রেসার অফ ফার্স্ট কনস্টিটুয়েন্ট, প্রথম গ্যাসটি আংশিক চাপ বের করার জন্য যদি টোটাল চাপটা n মোলের জন্য জানা থাকে ইনটু x1, এইভাবে আমরা আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোট চাপ, গ্যাসের মোট চাপ গুণন মোল ভগ্নাংশ সঙ্গে গুণ করলে আমরা যে কোনো কনস্টিটুয়েন্টের আংশিক চাপটা আমরা পাবো। এটা হলো ম্যাথমেটিক্সের, অর্থাৎ এটা একটা চূড়ান্ত আবিষ্কার। মোট চাপ, মোল ভগ্নাংশ, দ্যাট ইজ যে কোনো গ্যাস মিশ্রণের একটি উপাদানের আংশিক চাপ বের করতে হলে ওই মিশ্রণটার টোটাল চাপটা জানতে হবে, এবং একটি যে গ্যাসটার আমরা আংশিক চাপ বাহির করব তার মোল ভগ্নাংশ বের করতে হবে। ওই গ্যাসটার মোল ভগ্নাংশ বের করতে গেলে ওই মিশ্রণের মধ্যে
ওই সংখ্যাটা কি পরিমাণ মোল আছে, দ্যাট ইজ x1 is equal to এটার n1 is divided by total number of mole x1 প্রথম গ্যাসটি। এবার দ্বিতীয়টি পাবো আমরা x2, 100 থেকে মিশ্রণ 100 হয়, দ্যাট ইজ x1, অর্থাৎ দ্বিতীয় মোলটার যদি মিশ্রণটাতে দুইটি উপাদান থাকে তাহলে দ্বিতীয় উপাদানের মোল ভগ্নাংশ আমরা বের করতে পারবো। সেটা মিশ্রণটা অবশ্যই 100 হতে হবে। যাই হোক, মোল ভগ্নাংশের মাধ্যমে আমরা আংশিক চাপ বের করতে পারবো। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল ডিডাকশন। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডিডাকশন অফ পার্শিয়াল প্রেসার অফ এনি কনস্টিটুয়েন্ট দোজ আর পার্টিসিপেট ইন দ্য গ্যাস মিক্সচার। অর্থাৎ গ্যাস মিক্সচার মধ্যে এনি কনস্টিটুয়েন্টের পার্শিয়াল প্রেসার ক্যান বি ডিটারমাইন্ড ইফ the total pressure of the gases is known multiplied by the mole fraction of that constituent is equal to the partial fraction of that constituent. অর্থাৎ P1 is equal to total pressure into mole ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন, মোলার ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ। এইভাবে আমরা এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র এটার মাধ্যমে বের করতে পারি। এটা একটা যদি আমরা উদাহরণে চলে যাই, এটার একটা বাস্তব উদাহরণ দিয়ে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব। আজকে এই ডাল্টনসের পার্শিয়াল প্রেসারের গাণিতিক ব্যাখ্যা এই পর্যন্ত। পরবর্তীতে আমরা একটা দ্রবণ নিব, সেই দ্রবণের মধ্যে কিভাবে মোল ভগ্নাংশ বের করা যায়, কারণ মোল ভগ্নাংশ একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর মোল বাহির করতে হয় যদি উপাদানের মধ্যে অর্থাৎ W/N পরিমাণকে যদি আণবিক ভর দ্বারা ভাগ করা যায় তাহলে N এর মান পাওয়া যায়। তোমাদের সকলকে ধন্যবাদ।